আমাদের কোনো দাবি আদায় না হওয়া পর্যন্ত আপোষ চলবে না, সংগ্রাম কি চলবে? আপোষ না সংগ্রাম। আপাতত আমরা এখনো পর্যন্ত সচিবালয় ঘেরাও করে অবস্থান করছি। আমাদেরকে ডিজির সাথে ডিজির সাথে আমরা কথা বলতে চাচ্ছি, কিন্তু এখনো ডিজির সাথে আমরা কথা বলতে পারিনি। ডিজি আমাদেরকে অ্যাভয়েড করে উনি বলতেছে লাইন ডিরেক্টরের সাথে কথা বলতে, কিন্তু আমরা লাইন ডিরেক্টরের সাথে কথা বলতে রাজি না, আমরা ডিজির সাথে কথা বলতে রাজি। আমাদের কাউন্সিল গঠনের জন্য, আমাদের কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে হাঁটবো না, আর আমরা এখানে ঘেরাও করে থাকবো। হ্যাঁ, আমাদের অবস্থা হচ্ছে, আমাদের কাউন্সিলের কথা বলা হয়েছে যে ধৈর্য ধরতে হবে, আমাদের হয়ে যাবে, কিন্তু এই আশ্বাস আমরা বলতে গেলে 35 বছর ধরেই পাচ্ছি। তো আমরা আর এই আশ্বাসে বিশ্বাসী হতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা একটা সুনিশ্চিত একটা পদক্ষেপ গ্রহণ। তো যে এই কাউন্সিলের কারণে হচ্ছে আমাদের সব দিক থেকে আমাদের ব্যাহত হচ্ছে, শিক্ষার মান এবং শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ, এগুলো সব কিছুই কাউন্সিলের মাধ্যমে সমাধান সম্ভব। আসলে বিগত 35 বছর ধরে আমাদের বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল যে কাউন্সিল, সেটা গঠনের আশ্বাস দিয়ে আছে, এখন পর্যন্ত তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডিজি মহোদয় আমাদের রেসপন্স করে আসে নাই। তার প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত আন্দোলন চলমান রেখেছি, এবং ভবিষ্যতেও যদি তারা আমাদের ব্যবস্থা করে না দেয় তাহলে এটা আরও কঠোর থেকে কঠোরতর হবে। ঠিক আছে, আমাদের 30শে জুন একটা চিঠি দেয়, সেটা হলো আমাদের বিরুদ্ধে যায়, যেটা আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের রেজিস্ট্রেশন বোর্ডের আন্ডারে দিছিল, যেটা হচ্ছে আমাদের হলো ডিপ্লোমাদের মেনলি সেই আপনার রিপোর্টটা করে আপনার ডিপ্লোমাদের রেজিস্ট্রেশন দেয়, কিন্তু আমাদের ইউনানি আয়ুর্বেদিকদের রেজিস্ট্রেশন দেয় মূলত ডিজি। এই ডিজি থেকে তারা স্থানান্তর করে বোর্ডে দেয়, কিন্তু সেটার সিডিটা বাতিল হয়েছে। এখন আমাদের আন্দোলন একটাই, শুধু কাউন্সিল দিতেই হবে, এবং এটা যদি না দেয় তাহলে আমাদের আন্দোলন আরও চলমান থাকবে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের যে এখানে স্বাস্থ্য অধিদপ্তর যে আছে সেবায়, সেখানে যে আমরা ডিজিকে লক্ষ্য করে আসছি যে আমাদের ডিজি থেকে কোনো একটা প্রতিনিধিকে ডাক দিলে যে আমাদের সাথে কথা বলে যে আমাদের এই যে এক দফার দাবি, সেটা হচ্ছে বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার আইন, অর্ডিন্যান্স ও কাউন্সিল গঠনের লক্ষ্যে আমরা আন্দোলন করছি। আমাদের এখন পর্যন্ত ডিজি থেকে কোনো প্রতিনিধি ডাকা হয়নি, যার কারণে আমরা ডিজির সাথে এখন পর্যন্ত আলোচনায় বসতে পারিনি যে আমাদের এই এক দফা দাবি আদায়ের জন্য কি করা যেতে পারে। এখন পর্যন্ত আমাদের কোনো ডাকা হয়নি এখন পর্যন্ত। তাই আমাদের এই স্বতন্ত্র আইন কাউন্সিল না থাকার জন্য আমাদের যে গ্র্যাজুয়েট ডাক্তাররা আছে, যে পাশকৃত গ্র্যাজুয়েট ডাক্তার আছে, তারা কখনো প্র্যাকটিস করতে পারে না, আর প্রশাসন দ্বারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। তাই আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা এখানে আন্দোলন এবং কর্মসূচি করে যাচ্ছি।